নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিহার ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে তপ্ত পরিস্থিতি। আর সেই আগুনে যেন কেরোসিন ঢেলে দিচ্ছেন দেশের সবচেয়ে চর্চিত রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। আজ তিনি যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন, তা শুধু বিজেপি নয়, অমিত শাহ নীতিশ কুমারের জোট সরকারকেও নাড়িয়ে দিয়েছে। প্রশান্ত কিশোর সরাসরি অভিযোগ করেছেন, বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী একজন খুনি। হ্যাঁ, খুনি। তিনি দাবি করেছেন, সম্রাট চৌধুরী ১৯৯৫ সালের তারাপুরে এক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। আদালতে প্রমাণ ছিল, সাক্ষী ছিল, এমনকি ৪৫ জনের খুনের ঘটনায় তার নাম উঠে আসে। কিন্তু কিভাবে তিনি বেঁচে গেলেন? প্রশান্ত কিশোর জানাচ্ছেন, সুপ্রিম কোর্টে মিথ্যা তথ্য দিয়ে নিজেকে নাবালক দেখিয়ে সম্রাট চৌধুরী সাজা এড়িয়ে যান। কিন্তু ২০২০ সালের নির্বাচনী হলফনামায় যখন তিনি নিজের জন্ম তারিখ প্রকাশ করেন, দেখা যায় ১৯৯৫ সালে তার বয়স ছিল ২৬ বছর, অর্থাৎ প্রাপ্তবয়স্ক। তাহলে সেই সময় আদালতকে ভুল পথে চালনা করা হলো কিভাবে? এখানেই শেষ নয়। প্রশান্ত কিশোর একে বিহারের রাজনীতির সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেছেন। তিনি বলছেন, যিনি আজ বিজেপির মুখ, যিনি নীতিশ সরকারের ডেপুটি সিএম, তার অতীতে এমন এক কলঙ্ক লুকিয়ে রাখা হয়েছে যা যে কোনো সময় বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়তে পারে। এমনকি শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন পিকে। ২০১২ সাল পর্যন্ত সম্রাট চৌধুরীর হলফনামায় লেখা ছিল তিনি মাত্র ক্লাস 7 পাস। কিন্তু হঠাৎ করেই কয়েক বছরের মধ্যে তিনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে ফেললেন। এটা কি সম্ভব? এই প্রশ্ন জনতার সামনে রেখে দিলেন প্রশান্ত কিশোর। সম্রাট চৌধুরীর পাশাপাশি প্রশান্ত কিশোর নিশানা করেছেন নীতিশ কুমারের আরেক মন্ত্রী অশোক চৌধুরীকেও। অভিযোগ, মাত্র ২ বছরে তিনি বেনামে কিনেছেন ২০০ কোটি টাকার সম্পত্তি। অশোক চৌধুরী পাল্টা পিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। কিন্তু প্রশান্ত কিশোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৭ দিনের মধ্যে মামলা তুলে না নিলে আমি ৫০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ সামনে আনব। অর্থাৎ যুদ্ধটা এখন প্রকাশ্যে। একদিকে বিজেপি জেডিইউ সরকার, অন্যদিকে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর শুধু অভিযোগেই থেমে থাকেননি, ভবিষ্যৎবাণীও করেছেন। তার দাবি, ২০২৫ সালের পর বিহারে নীতিশ কুমারের সরকার আর টিকবে না। জেডিইউ ২৫টার বেশি আসন পাবে না। বিজেপির ডবল ইঞ্জিন সরকার ভেঙে পড়বে। তার ইঙ্গিত, নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে চলেছে। হয়তো সেই শক্তির নেতৃত্ব নেবেন তিনি নিজেই, অথবা আইএনডিআইএ জোটের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে সরে যেতে বাধ্য করবেন। অন্যদিকে বিজেপি জানে, বিহারের ভোট তাদের জন্য মরণপণ লড়াই। কারণ নীতিশ কুমার যদি মুখ্যমন্ত্রী না থাকেন, তাহলে এনডিএর ১২ সাংসদ ভেঙে পড়বে। আর তাতে কেন্দ্রে অমিত শাহ মোদির গণসংখ্যাটাও নড়বড়ে হতে পারে। এই আশঙ্কা থেকেই বিজেপি বড়সড় ঘোষণায় নেমেছে। মোদি ঘোষণা করেছেন, বিহারের ৭৫ লাখ মহিলাকে দেওয়া হবে মাসে ১০,০০০ টাকা করে। কেউ কেউ বলছেন, এ যেন স্পষ্ট ভোট কিনবার কৌশল, অর্থাৎ অর্থ দিয়ে ক্ষমতা আঁকড়ে মাখার চেষ্টা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই টাকা কি বিহারের মানুষের ভোট বদলাতে পারবে, নাকি প্রশান্ত কিশোরের একের পর এক বিস্ফোরক খোলাসায় শেষমেশ বড় প্রভাব ফেলবে? সম্রাট চৌধুরীর খুনের মামলা, মিথ্যা জন্মসনদের অভিযোগ, অশোক চৌধুরীর কোটি কোটি টাকার সম্পত্তি, সব মিলিয়ে জনমনে তৈরি হয়েছে অবিশ্বাস। নীতিশ কুমার জানেন, তার মন্ত্রীদের ঘিরে এসব প্রশ্ন যদি ভোটের আগে আরও ছড়িয়ে পড়ে, তবে তার সরকার বাঁচানো কঠিন হবে। বন্ধুরা, একদিকে অমিত শাহ মোদি সর্বশক্তি দিয়ে বিহারে ভোটযুদ্ধ সামলাতে চাইছেন, অন্যদিকে প্রশান্ত কিশোর বারবার প্রমাণ নিয়ে হাজির হচ্ছেন। এখন প্রশ্ন, সম্রাট চৌধুরীর অতীত কি সত্যিই বিজেপির গলায় দড়ি হয়ে দাঁড়াবে? নীতিশ কুমারের সরকার কি আসলেই শেষ হয়ে আসছে? প্রশান্ত কিশোর কি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? এই সব প্রশ্নের উত্তর দেবে আগামী বিহার নির্বাচন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।